আবার এসে চলো ওই ছিল ব্যাগ কই ওই ছিল তো পড়তে হবে দাম ব্যাগ নিয়ে ভালো থাকো তুমি আমার ডাক ফোনে বুঝলে এই আমার ছোট আর এই বড় ভাই চল চল ফাঁকা পানি যাইও সকালবেলা এখন মেজদি বেরিয়ে পড়েছে বাড়ির পথে আর মেজদিকে বিদায় জানিয়ে সঙ্গীতার সংসার আরো একটি নতুন পর্ব শুরু করছি আমরা এই নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই মেজদি বাড়ি যাওয়ার সময় একটু কান্নাকাটি করছে মাকে ছেড়ে যাচ্ছে আমাদের অলিভিয়া ঐশিকা ছোট তো এখন মেজদিকে তো বাড়ি যেতে হবে কারণ জামাইবাবু একা আছে বাড়িতে আর ছেলে বৌমারা কাজের সূত্রে একটু দূরে আছে ওই জন্য মেজদি এখন চলে যাচ্ছে আর একটু বাগানের পেঁয়াজ কুমড়ো বাড়িতে যা হয়েছে টুকটাক একটু দিলাম যে পেঁয়াজ বেগুন আর যা যা ছিল বাড়িতে টুকিটাকি বাবাদের বাড়ি থেকে একটু কুমড়ো নিয়েছিল একটু কুমড়ো দিলাম বললাম যা এমনিতে বেশি তো নেই তবু যা আছে সেটুকু নিয়ে দিলাম তুমি চলো তাহলে তোমাকে দিয়েছি হ্যাঁ সাবধানে যেও দূরে পথে চলো ঐশিকা অলিভিয়া ভিতরে আছে কটা ট্রেন এখন 7টা তো বেজে গেছে মনে হয় 7:20 দিয়েছো আমি চলে যাই জোরে হ্যাঁ হ্যাঁ আমি আসছি সাবধানে আমি বোর্ডে উঠেই তাহলে ফোন করবো আচ্ছা ঠিক আছে যাও তাহলে ও ডাকছে তোমাকে বৌমা যাও তো মেজদির বিদায় দিয়ে একটা বেদনাদায়ক মুহূর্ত দিয়ে আজকে পর্বটা শুরু করলাম আর এরপর তো কাজ বাজ আছেই আর এখন বাড়িতে যেটা চলছে আমাদের মাদুর বোনা কাজটা চলছে হ্যাঁ আপনাদেরকে এখনো দেখাতে পারিনি কিন্তু একটা পর্বে সব মিলিয়ে দেখাবো মাদুর তোলা থেকে শুরু করে আর মাদুর বোনা ওই জন্য অন্য ক্লিপে দেখাতে পাচ্ছি না তো সেই কাজটা আমাদের বাড়িতে এখন প্রচন্ড চাপে আছি আমরা যে ওই বর্ষা আসছে বাইরে যেহেতু মাদুর পাততে হয় তার জন্য ওই কাজটা তাড়াতাড়ি করে উঠতে হবে বাবা তো করছে এখন সকাল থেকে এসে আর আমিও করব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন ঐশিকাকে দিয়ে আসতে যাব বেরিয়েছি যখন ও সকালবেলা আজ পড়া আছে তার জন্য বেরিয়ে পড়েছি মেজদিতে চলে গেল আর আমি যাবো ঐশিকাকে দিয়ে আসতে আসো ঐশিকা অলিভিয়া আসো বলে আসো আমার কোলে আসো অলিভিয়া আসো চলো দেখি আমি তোমাকে দিয়ে আর ওকে নিয়ে চলে আসো 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 ভুলো আসছে চলো ছোঁয়া লাগিয়ে একটু কথা শুনি ঐশিকা তাহলে পড়তে চলে গেল হ্যাঁ ঐশিকা পড়তে চলে গেছে বাবার খাবার ব্যবস্থা হয়েছে কিছু হ্যাঁ বাবা চা করে দিয়ে এসছে আর ভাত বসিয়েছে একটু কুমড়ো ভাজা বসিয়েছে এক্ষুনি খেতে আসবে বাবা আমার হয়ে যায়নি কিছু লাগবে এখনো সময় আমরা ওঠার আগে থেকেই কাজ করছিল একটু বাদামের কাজ করছিল লবণ গরম করে সকালবেলা তো আর লবণটা শুকনো থাকে না একটু ভেজে ভেজাই থাকে এখন বাদামের কাজটা কিছুটা কমপ্লিট করেছে ঐশিকাকে পড়তে দিয়ে এসছি
আর মেজদিকে এগিয়ে দিয়ে আসার পর আবারও এই মালের কাজ করতে বসে গেছে। তাহলে তুমি মাল প্যাকেট করো, আমি একটু রান্নার দিকে যাচ্ছি। রান্না বসানো আছে, বাবা তো ভাত খাবে। ভার করে আছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। বাইরের ওয়েদারটা ওই রকমই। যদি একটু বৃষ্টি হতো আমার পক্ষে খুবই উপকার হতো, আমার বাগানের গাছগুলো অন্তত একটু সতেজ হতো। আমাদের আর খালের থেকে জল টেনে টেনে পারা যায় না। হ্যাঁ, বড্ড অনেকটা দূর তো, খুব কষ্ট হয়। আগামীবার দিকে একটা কুয়ো বসানো যায় কিনা দেখবো। সকাল 8টা বাজতে যায়, কিন্তু আকাশের মুখটা আবছা, মেঘলা আকাশ করে আছে, একদম যেন আকাশের মুখটা ভার হয়ে আছে। মনে হচ্ছে যে বৃষ্টি এক্ষুনি চলে আসবে, কিন্তু বৃষ্টি তো আর আসছে না, হচ্ছেই না ঠিকভাবে। কালকে তো একটু হলো ছিটে ফোঁটা, খুব ভালোভাবে বর্ষা হয়নি। চারিদিকটা মেঘলা আকাশ। আজকের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি আসছে তো কিছুটা পাতা আর কাঠ তুলে নেব। পাতা তুলে এনে আর উনান ধরিয়ে দিচ্ছি। হাঁড়িটাও নিয়ে নিয়েছে, একটু গরম জল করবো। আসলে আমাদের বাড়িতে সবাই ঠান্ডা পড়লে, বিশেষ করে ঐশিকার ঠাকুরমা, অলিভিয়া, ওরা তো আর ঠান্ডা জলে স্নান করে না, আর এমনি সবার শরীর অসুস্থ, তার জন্য গরম জল বসিয়ে দিচ্ছে। একটু স্নান করার সময় হয়ে এসছে প্রায়। যে শীতের পোশাক সেটা কিন্তু গায়ে গলি নিয়েছে। সকাল থেকে একটা ঠান্ডা ওয়েদার, কালকে রাত থেকে একটা ঠান্ডা ঠান্ডা পড়ছিল, কিন্তু আজকে তো একদম ঠান্ডা ওয়েদার পড়েই গেছে। এই জন্য শীতের পোশাক আর গায়ের থেকে নামছে না। পাতাগুলো শীতে গেছে তো, ধরছে না। একটুখানি বর্ষা হয়েছে কি না হয়েছে, জল পড়া আরম্ভ হয়ে গেছে। ওইদিকেও তো এক জায়গায় জল পড়ছে, দরজা খুলে দিই। যেমন ঘর সেরকম ব্যবস্থা হচ্ছে। না না, বর্ষায় জল পড়লে ওরা ছিটকে মাল ভিজে যাচ্ছে তো, তোমার যাচ্ছে ঘর জল তো পড়বে। জল পড়ছে, এদিকে পড়ছে ইটের উপরে। ওই অ্যাসবেস্টার ফাটা আছে, ওখান থেকে গড়ি গড়ি আসছে। একটু বর্ষা হয়েছে কি না হয়েছে তাতেই জল পড়া আরম্ভ করে দিয়েছে। আসলে এই অ্যালবেস্টার গুলো ফাটা, আর অনেক দিনের পুরানো অ্যালবেস্টার, ওই জন্য অ্যালবেস্টার দিয়ে জল গড়াচ্ছে। এই যে এখান দিয়ে এই কাঠ বেয়ে বেয়ে আর জল পড়ছে নিচে। তো একদিকে থালা পেতে দিয়েছি, আরেক দিকে পেতেছে গামলিতেও জল পড়ছে টপ টপ করে, আর এদিকে থালা পেতে দিয়েছি, চারিদিকে ছিট কাটছে জল। গামলির ভিতরে একটা কাপড় দিয়ে দেবো। সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আর এবার ঐশিকার বাবা খাওয়া দাওয়া করছে। আর আজকের আমাদের বাড়ি পাশে শীতলা পূজা হচ্ছে, তো পাড়ার সবাই আজকের দিনটাকে নিরামিষ হিসাবে বাছে। তো আজকে বাড়িতে নিরামিষ রান্নাই হয়েছে, বেগুন ভাজা হয়েছে, কুমড়ো ভাজা আর সয়াবিন আলুর তরকারি। নিরামিষ তরকারি হলো, তরকারি কিন্তু খারাপ হয়নি। পূজার দিনে থাকলে মায়ের নামে নিরামিষ করলে এমনি খারাপ হয় না তো। তাছাড়া মাঝে মাঝে নিরামিষ খেলে নিরামিষও ভালো লাগে। ওটাই যে আমিষ খেতে খেতে নিরামিষ খেলে ভালো লাগে, একটু মুখের স্বাদ বদল হয়।
ও বাবা কি হলো? বলে যে ভালো লাগে দেখলাম কাজ করতে করতে প্রচন্ড খিদে লাগবে, সেই সময় খেতে হবে। আরে দেখলাম দারুণ টেস্ট লাগে। খিদেটা জোরদার পাই না। দুপুরবেলার টাইমে এসে যে কদিনই খাই বেশ ভালোই লাগে, কোনো তরকারি আর খারাপ লাগে না। আজকে আমাদের ঐশিকা কিন্তু নিচের বেড ঠিক করছে। অলিভিয়া তো এলো করে দেয়, আর ঐশিকা একটু আজকে বেডটা ঠিক করছে। যাও দিদি ভাইয়ের ধারে যাও, গিয়ে শুয়ে পড়ো তো একটু। হ্যাঁ যাও, গিয়ে একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো। ও রে বাবা, হ্যাঁ শুয়ে পড়ো। বাহ, ওখানে ঘুমু করো, ওখানে ঘুমু করো, ওখানে ঘুমু করো। একদম চোখ বন্ধ করে শুয়ে পড়ো। আমার চোখ কোনটা? ও বাবা, ওইটা ওইটা চোখ? তাই তোমার চোখ কই দেখি একটু। আর তুমি কোন গালে খাও? অলিভিয়া কোন গালে খাও? কই কই দেখি তো, হাঁটা একটু দেখি, হা করে দেখাও। কই অলিভিয়া, হা করে দেখাও। ও বাবা, হা করে দেখাচ্ছ, ওই গালে খাও? আচ্ছা এবার ঘুমু করো তাহলে, ওই চোখ বন্ধ করে ঘুমু করো, চোখ বন্ধ করো। ওই তোমার চোখ কই? অলিভিয়াকে এখন চোখ কোনটা বললে ওই চোখ বন্ধ করে দেখায়। চোখ কোনটা? ঘুমু কর। কি খুঁজছো? এই ঐশিকার এসডব্লিউ কাজ, ওর পরীক্ষা তো সামনের সপ্তাহে, ওই জন্য এসডব্লিউ খাতা দেখে কোনগুলো করতে হবে সেইগুলো একটু ভালোভাবে না দেখে দিলে ও তো বুঝতে পারবে না, করতে পারবে না। তার জন্য এই প্রস্তুতি পর্ব চলছে এখন। তুমি কি করছো? অলিভিয়া, অলিভিয়া, ডাকছে বাবা, ডাক। অলিভিয়া, অলিভিয়া, তুমি কি করছো? কি ওটা? জেলি খাচ্ছে। ঠাকুরমার কাছ থেকে কেটে নাও। ও কারো কাছে দেয় না, খাবারের বিষয়ে অলিভিয়া কারো কাছে কিছু দেয় না। এই না দিচ্ছে তো। আজকের ঘরে পুরো, আজকে পুরো দুপুরটা অলিভিয়া সমস্ত বালিশের কভারগুলো খুলেছে। সারা দুপুর এক বিন্দু ঘুম পড়েনি। ওর দিদিকে তো কোনো মতেই পড়তেই দিচ্ছে না। তাই? হ্যাঁ প্রতিমাটা এখনো থানে তোলা হয়নি। আমি এসছি অনেক বিকালে, রান্নার ওখানে ছিলাম, তারপরে বাড়ি গিয়ে ঐশিকার পড়াশুনোর ব্যাপারে একটু তদারকি করছিলাম। ওর মা খাতা কারেকশন করছে, আর আমি আবার চলে এলাম, দেখি উপরে কি হচ্ছে। আমি তো অনেক বিকালে এসছিলাম, এসে তখন রান্না বসানো হয়নি। তারপর আমি দেখে গেছি আলুর দম চাপানো ছিল, বেশ কিছুক্ষণ ছিলাম। তারপর আলুর দমটা হয়ে গেল, আমি বাড়ি চলে গেলাম। বাড়ির থেকে এলাম, এসেই দেখছি পায়েস বসানো হয়েছে। পায়েসের জন্য চাল বসানো হয়েছে। সবচেয়ে যেটা মজার জিনিস, পায়েসটা রান্না হবে মিছরি দিয়ে। মিছরিটা এখন পায়েসে মিছরি দিলি, মিছরি দেওয়ার কারণটা কি বলো? সেন্টটা ভালো হয়, পায়েসটা ভালো লাগে। কি ফাটা হচ্ছে? আমুল দুধ। আমুল দুধ, আমুল দুধের পায়েসটা খুব সেন্ট হয়। এখানে রান্না করছে প্রফেশনাল রান্নি চিন্ময়, রান্না করে। আর ও তো সোনার মিস্ত্রি, সোনার কারিগর, রান্নির হেল্পার। আর বাতাসা মিছরি ভাঙছে মশলার ডিস্ট্রিবিউটার, পূর্বা কোম্পানির মশলার মালিক নিজেই। এখানে আর মালিক নেই। এখানে বন্ধুর বাড়িতে কালী পূজায় এসে
হাতের কাজ করে দিচ্ছে, সকলে মিলে মিলেমিশে একাকার হয়ে গেছে। মালিক কর্মচারী সব, এখানে কোনো ভেদাভেদ নেই। ঐশিকার বাবা কিন্তু নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ওখানে যুগল প্রসাদের কাজে হাত লাগিয়ে দিয়েছিল। আর এখন ডালটা ভাজা চলছিল, আর 9 কিলো ডালের নাকি খিচুড়ি হবে। আসলে অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি, কারণ বাড়ির পূজা, মায়ের পূজা, তো গান বাজছিল মাইকে, ওই জন্য। ডালটা প্রায় হয়ে এসছে, আর এরপরে যুগল প্রসাদের সাজ সরঞ্জাম সব তৈরি করে আর বসাবে। এখানে শীতলা পুজোর হয়েছিল, সেই উদ্দেশ্যে শীতলা মায়ের যাত্রা হচ্ছে। এখানে যে সাউন্ডটা হচ্ছে সেটা একদম মাইকের সাউন্ড নয়। এই সত্য যুগে 33 কোটি দেবগণের পুঁজিবে তোমার। যাই না চাচা আমার ঘাটা সে ঘেউ করছি কেন? চাচা, আরে তুই জানো না কি সাহেব বাণিজ্যে যাবে? হাই শঙ্কর, আমার তো একদম মনে ছিল নি। বাবা কেমন তুই কানে একটা বলছিস না, সবাইকে বলেছিস? সন্ধ্যা থেকে খাতার কাজ করে আর অলিভিয়াকে খাওয়াচ্ছিলাম, খাইয়ে ও এখন ঘুম পাচ্ছে। তো একটু দোলায় বসলেও খুব খুশি হয় ঘুমানোর সময়। এখন দোলায় বসছি। আর আমাদের ঐশিকা পড়াশুনো করে এখন একটু রেডি হয়েছে, ওর বাবার সঙ্গে কালী পূজায় নেমন্তন্ন বাড়ি যাবে। ওর বাবা আগেই গেছিল নেমন্তন্ন বাড়িতে, একটু মানে যুগল প্রসাদের মনে হয় ব্যবস্থা হয়েছে, সবারই নেমন্তন্ন। কিন্তু আমি আর এই ঠান্ডা পড়েছে আজকে যা কি, ওই জন্য আর যাবো না। কিন্তু ঐশিকার বাবা যাবে। তো হয়তো সন্ধ্যাবেলা ওখানে গেছিল মনে হয় না? আমি গেছিলাম, ওখান থেকে শীতলা পুজো হচ্ছে, সেখান থেকে আমাকে বারবার ফোন করছিল যে তুমি এলে না, তুমি কই এলে না। সারাদিন আমি তো আর যেতে পারিনি। আর সন্ধ্যাবেলা একটু দেখা করে এলাম, যেহেতু একই পাড়ার মধ্যে আর আমি সবার সঙ্গে মিলেমিশে থাকি, ওরাও একটু চায় আমি যাতে যাই, আমারও ভালো লাগে গেলে। কিন্তু গেছিলাম, গান হচ্ছে, গানের ওখান থেকে ঘুরে আমি এলাম। যেহেতু ঐশিকা বললো বাবা আমি যাব কালী পুজোয় নেমন্তন্ন বাড়ি, একটু শীতলা পুজোর ওই পথ দিয়ে ঘুরে আমি বাড়ি এলাম। ওখানে যাত্রা হচ্ছে, যাত্রার একটু ভিডিও নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, আমি এখনো দেখিনি। ওরা এসছে, ঐশিকা রেডি হয়ে গেছে, আর আমাদের অলিভিয়া এবার ঘুমোবে, ওই জন্য ওকে নিয়ে ঐশিকা চলো। হ্যাঁ যাও, রাত হয়ে গেছে, যাও ঘুরে আসো। যাবো। মালাগুলো নিয়ে আসি। খাওয়া দাওয়া তো করে এলে, তো কি দিয়ে খেলে বলো? খিচুড়ি, আলুর দম, পায়েস আর ওই মিষ্টি। কি মিষ্টি দিয়েছিল? রসগোল্লা। তাই লেডিখানি দিয়েছিল, যেরকম রসগোল্লা লেডিখানি। তাহলে খেয়ে মনে নেই, ঐশিকা আস্তে আস্তে ভুলে গেছো? হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া দিয়েছে, গরিব মানুষ অনেক খরচ করেছে। হ্যাঁ, মায়ের পূজা করা তো শুধু তো মায়ের পূজা নয়, আনুষঙ্গিক যে খরচগুলো তাতে খরচ গরিব গৃহস্থ সবার জন্য
একই একই বরাদ্দ। তার এখন পুজো হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে তো সবাইকে বলে গেছিল, তো ঐশিকার বাবা গেছিল, আর আমিও বাড়িতে কিছুটা খেয়ে নিলাম। আর মা আজকে খেলো না, মা বলছে শরীরটা খুব একটা ভালো লাগছে না, জ্বর ভাব আসছে, তো মা ঘুমিয়ে আছে, তাই বলছিলাম একটু বিস্কুট খেয়ে আর ওষুধ খেয়ে নাও। ওয়েদারটা তো খারাপ, হ্যাঁ। বৃষ্টি বৃষ্টি হয়েছে। সব বাড়ির শরীর খারাপ এখন, আমরা এই কতদিন ভুগে উঠলাম, কিন্তু তবুও যেন এখনো সর্দিটা ছাড়িনি, লেগেই আছে। পর্বটা শুরু হলো মেজদির বাড়ি যাওয়া দিয়ে। মেজদি খুব মন খারাপ করে বিষণ্ণতা নিয়ে বাড়ি গেল। মেজদি একটু ওই রকমই, বাড়ি যাওয়ার সময় একটু ভেঙে পড়ে, খুব ভেঙে পড়ে। খুব সবাই তো আর সমান নয়, ওটাই। একটু আপসেট হয়ে পড়ে সববারই। আর এবারও একটু মায়ের যেহেতু শরীরটা খারাপ, মায়ের বাবার সেই সূত্রে একদিন আগের থেকেই মাঝে মাঝে একটু মনক্ষুণ্ণ হচ্ছিল। যেতে তো হবেই, আরো সংসার আছে, জামাইবাবু একা বাড়িতে আছে, ছেলে মেয়ে বৌমারা তো কেউ এখানে নেই, কাজের সূত্রে বাইরে আছে, সবাই বাইরে আছে। তো বাড়ি গিয়ে ফোন করেছিল, 1:30টার সময় পৌঁছে গেছে। অনেকটা দূর তো যেতে হয়, ভালোভাবে অনেকটা পৌঁছে দূরে। গেছি, অনেকটা দূর। সেই এখান থেকে ট্রেন থেকে বাসের থেকে নেমে নদী পথে যেতে হবে 3 ঘন্টা ভটভটি করে। অনেকটা জার্নি, এতটা জার্নি করে এসছিল, আবার গেছেও জার্নি করে। তো সেই সকাল থেকে পর্বটা শুরু, আর এখন এই রাত্রে এখন পর্বটা শেষ করছি। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।